এসডিএস ফার্মুলাতে আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। বরাবরের মতো আমাদের অনুষ্ঠানে একজন মেহমান থাকেন। আজকেও আমাদের অনুষ্ঠানে একজন মেহমান আছে। তবে সবল সবসময় দুর্বলের উপর নির্যাতন করে, এটা তো আমরা জানি। কিন্তু এক সবল আরেক সবলের সাথে যখন যুদ্ধ লাগে তখন ঘটনাটা কী ঘটে? এই আমাদের গেস্ট যিনি আছেন তার কাছ থেকে একটু তথ্য আমরা নিব। প্লিজ স্যার আসেন, প্লিজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, মিস্টার সোহেল, হাউ আর ইউ? আমি ফাইন। আলহামদুলিল্লাহ, কি খবর স্যার? আলহামদুলিল্লাহ ভালো। ব্যাপার হলো আপনার কাছে যে জানার আমার বা আবেগ আগ্রহ ছিল, সেটা হলো ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে একটা অসম যুদ্ধ চলছিল, চলে আসছিল। তাতে ইসরায়েলিরা ফিলিস্তিনের উপর ম্যাসাকার চালাইছে। এখন ইরান এবং ইসরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। আপনি কি মনে করেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে? ইসরায়েলের কি অবস্থা হবে বা ইরানের কি অবস্থা? আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে প্রশ্ন করার জন্য এবং আমাকে ডাকার জন্য আপনাকে ধন্যবাদ। আর সবচেয়ে বেশি ধন্যবাদ এই যে সন্ত কথায় অনেকদিন পর হয়তো আমাকে লিখেছেন। যাই হোক, এখন বর্তমানে যে প্রেক্ষাপট চলছে সেটাতে ইসরায়েলের উপর আপনার হচ্ছে ইরান নিরুপায় হয়ে মানে হামলাটা চালাচ্ছে। কারণ তাদের কিছু কালকের এই তাদের আপনার খামিনির প্রধান একজনকে তারা হত্যা করেছে এবং নানা ধরনের মশার দিয়ে তারা যে ধরনের কাজগুলো চালাচ্ছিল, তো এইটাতে ধরেন আপনার এই ধরনের ঘটনা ঘটবে, এটাই স্বাভাবিক। এখন এখানে যেহেতু দুইটা দেশের মধ্যে যুদ্ধ যখন চলছে, একটা হচ্ছে আপনার ইসরায়েল এবং হচ্ছে ইরান। এখন এর মধ্যে যদি তৃতীয় পক্ষ যেমন আমেরিকার মধ্যে খুব ঝাপাঝাপি করছে, তো এই আমেরিকা ঝাপাঝাপি করছে, তো এই আমেরিকার এখানে কতটুকু সে এর মধ্যে উপকার পাবে এটা আমার জানা নেই। কারণ এদিক থেকে আপনার রাশিয়া বারবার বলছে তাদের যতটা ক্ষেপণাস্ত্র বা যাদের পারমাণবিক আছে তাদের প্রতিটা অস্ত্র কিন্তু করছে রাডারের মুখেই আছে, রাশিয়ার রাডারের মুখেই আছে। তারা যদি ছুড়ে তবে তারা ধরা খাবে এই জায়গাতে। উত্তর কোরিয়াও যেমন সঙ্গ দিচ্ছে আপনার হচ্ছে ইসরায়েলের, তারপর যে বর্ডারগুলো ইরানের, তারপর হচ্ছে আপনার চারিদিক থেকে যে ইসলামিক রাষ্ট্রগুলো আছে পাকিস্তান, তারপর দিক থেকে আফগানিস্তান, এরা কিন্তু বর্ডার উন্মুক্ত করে দিয়েছে। যদি ইরানের প্রয়োজন পড়ে, ইরানের লোকে যদি জনসাধারণ প্রবেশ করে তারা প্রবেশ করতে পারবে। এই দিক থেকে মোটামুটি এক ধরনের দেখা যাচ্ছে সচ্ছলতা মোটামুটি ভালোই। ইরানের দিকে আমি ভোট দিতে চাচ্ছি। আর যদি আমেরিকা এখানে যদি কোনো ধরনের কোনো পদক্ষেপ নেয় অথবা কোনো অ্যাক্টিভিটিস করতে যায়, তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কিন্তু আমেরিকা। চীন যে সমর্থন করতেছে, এটার ব্যাপারে আপনার মন্তব্য? চীন কাকে সমর্থন করতেছে? ইরানকে সমর্থন করছে ভাই, সবাই তো ইরানকে করতেছে ভাই। চীন, উত্তর কোরিয়া, এদিক থেকে রাশিয়া, এরা সবাই মিলেই তো আপনার ইরানকে সাপোর্ট করতেছে। একমাত্র ইসরায়েলকে সাপোর্ট করতেছে কারা? যেমন ব্রিটেন আর আমেরিকা, মানে ইংল্যান্ড আর আমেরিকা, এই বাদে কিন্তু কেউ সাপোর্ট করতেছে না। তো সেই হিসাবে যদি আপনি হিসাব করতে যান, তারা যদি কোনো ধরনের পদক্ষেপ নিতে যায় তবে তারা ধরাশায়ী হবে, এই জায়গায় তারা ক্ষতিগ্রস্ত হবে। আগামীতে এমনও হতে পারে যে আমেরিকা চরম একটা শিক্ষা পাবে। আপনি কি মনে করছেন যে তৃতীয় বিশ্বযুদ্ধ আসন্ন? হ্যাঁ, এই জিনিসটা আপনার সাথে আমি একমত। কারণ হচ্ছে যে বর্তমান যে প্রেক্ষাপট, এভাবে যদি সবাই যদি একত্রিত হয়ে যদি ধরেন আপনার একটা রাষ্ট্রের উপর যদি হামলা চালায়, তবে অবশ্যই সে হচ্ছে ক্ষতিগ্রস্ত হবে। আর আমাদের যে আপনার ইসলামের দিক থেকে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়ে গেছেন যে যারা ইহুদি সম্প্রদায় আছে তারা এক জায়গায় 80 বছরের বেশি কিন্তু থাকতে পারে না। তাদের কিন্তু 80 বছর খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, 1-2 বছরের মধ্যে 80 বছরের মধ্যে পদার্পণ করবে। তো তাদের হচ্ছে তারা নিশ্চিহ্ন হবে, এইবারে তাদের নিশ্চিহ্ন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। দর্শক, আমাদের যিনি গেস্ট তার খুব মূল্যবান বক্তব্য রাখলেন। আমরা আশা করছি যে আগামীতেও আমরা এই ধরনের তথ্যবহুল কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফিজ।